এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 7:30। ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট করে এই যে বাসনপত্রগুলো নিয়ে এলাম। এখনও অবধি মিষ্টুর খাওয়া হয়নি, মিষ্টু ওদিকে খাচ্ছে। তো এই যে বাবা, কাকা আর আমি খেয়েছি, ওই বাসনগুলোই নিয়ে এলাম। দুদিন বাড়িতে রুটি করা হয়নি, তবে হটপটটাতে আর কি দুদিন আগেই একটা মতো রুটি ছিল, সেই রুটিটা তো খেতে ছিল না, সেই জন্য ওটা রয়ে গেছিল। তো সেটাই আজকে ফেললাম, আর তারপর দেখুন হটপটটাও নিয়ে চলে এসেছি। সকালে আজ মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি, অবশ্য বানাতেও হবে না, কারণ সিজনা আছে বেশ অনেকটাই। সিজনা বলতে ওই যে আমাদের কলাই সেদ্ধ হয় অনেকটাই, তো সেটা দিয়েই বাবাদেরকে খাবার দিয়েছি, বেশ ভালোই রয়েছে। ওটা দিয়েই আমরাও খেয়ে নেব। রোজ রোজ মুড়ি দিয়ে কী খাবো সেটা একটা ভাবনা বলতে গেলে, তো একদিন দুদিন এই ভাবনা থেকে মুক্তি পেলে বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে দেখুন এঁঠো বাসন যে কটা এনেছিলাম সেগুলো এখন বাসন মাজা সাবানটা দিয়ে মেজে নিচ্ছি। আর কয়েকদিন যে হারে বাসনপত্র মাজা হলো, দুদিনই দেখুন বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে। এই যে চায়ের এঁঠো বাসন কটা মাজা হয়ে গেছে। আজকে আর কল পাম্প করে করে বাসনগুলো ধোবো না, পাম্পটা চালিয়ে নেব। আমাদের টিউবওয়েলটাতে ছুঁয়ে দিলেই জল বেরিয়ে যায়, তবে এই কদিন তো মাঠেতে সাবমার্সাল চলছে অনেক, সে কারণে না কড়া হয়ে গেছে অনেক কলটা, মানে অনেক জোরে আর কি টিপতে হচ্ছে, তারপরে জল বেরোচ্ছে। তবে জল বেরোচ্ছে বেশ অনেকটা করে, তো সে কারণে ভাবলাম আর কষ্ট করার কি দরকার, পাম্পটায় চালিয়ে নিই। তো এই যে পাম্পটা চালিয়েই এখন এঁঠো বাসন কটা যেগুলো মেজেছিলাম সেগুলোই ধুয়ে নিচ্ছি। এই যে বাসন কটা মাজা ধোয়া হয়ে গেছে, এরপর চলুন এই বাসনগুলো নিয়ে ওই বাড়িতে রেখে আসি। কয়েকদিন ধরে যা মেঘলা মেঘলা ওয়েদার করছিল, আজকে কিন্তু কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন। আর সকালবেলা এই মিষ্টি রোদ্দুরটা দেখলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। বাসনপত্র রেখে দালান বাড়িতে এলাম। আজকে তো মা ধান সেদ্ধ করেনি, তো মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, আর কাকিমা ওদিকে ঘরটা মুছে দিচ্ছেন। সুব্রতকে উঠতে বলে এলাম, আর তারপর দেখুন আমি চুনুমুনুদেরকে বের করে দিচ্ছি। সকাল টাইমে তো একটু কাজের ভিড় থাকে, সে কারণে এদেরকে খাবার দিতে বের করতে বেশ অনেকটাই দেরি করে ফেলি। তবে আজ যেহেতু কাজগুলো সব হয়েই গেছে, সে কারণে এদেরকে তাড়াতাড়ি বের করে দিলাম। এই যে খুব খিদে পেয়ে গেছিলো এদের, এরা দেখুন দিতে না দিতেই খাবার খেতে লেগেছে। এই সকালবেলাতে পাখিগুলোর সাথে একটু খেলা করতে বেশ ভালো লাগে, আর এদের কিচিরমিচির শব্দ শুনে যেন মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। চলুন, এনাদের দেখছি বেশ খিদে পেয়ে গেছে, তো এরা এদিকে খাবারটা খাক, আর এদের খাঁচাটাতে যে কাপড়গুলো ঢাকা দেওয়া হয় ওগুলো ততক্ষণকে আমি একটু ঝেড়ে মিলে দিই। এই যে এই কাপড়গুলো, তারপর পা পোষটাও নিয়ে এলাম। এই পা পোষটা ওদের খাঁচার নিচে দেওয়া হয়, ওরা যে পটিগুলো করে সেটা আর কি যাতে মেঝেতে না পড়ে, সেজন্যই এটা দেওয়া হয়। তো এটাকেই একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর তারপরে যে শুকনো শুকনো পটিগুলো ছিল সেগুলো খুঁটে খুঁটে ফেলে দিলাম। এরপর চলুন এগুলোকে মেলে দিই। রোজ রোজ তো আর এগুলো কাঁচা ধোয়া করি না, সে কারণে চেষ্টা করি রোজ সকালে এগুলো একটু রোদ্দুরে মেলে দিতে। মাঝে মধ্যে যখন দেখি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তখন একবার সার্ফ জলে ধুয়ে দিই। চলুন, মেলে দেওয়া হয়ে গেছে। ওদিকে সুব্রত উঠলো কিনা দেখি, বিছানাটা এখনও গোছানো হয়নি। রুমে এসে দেখি ও বাবা, উনি তো তখনও লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন, তো ওনাকে এই যে তাড়াহুড়ো করে তুললাম, আর তারপর বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আজ বাসি তরকারি দিয়ে খাবার খাবো, তো দুদিনকার বাসি, তো মা বললো আজ একটু সকাল সকাল খেয়ে নেব। সে কারণে মাকে বললাম, মা আমি তাহলে বিছানাটা গুছিয়ে দিই, তারপরে খাবার খেতে যাব। তো এই যে দেখুন বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর তারপর বালিশগুলো সাজিয়ে দিলাম, আর এই যে ব্ল্যাঙ্কেটটাও ঝেড়ে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর এটাকে একটু সুন্দর করে রোল করে দেব। চলুন, গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর বিছানার এক পাশে এটাকেও রেখে দিই। যে ঝাড়ুটাই করে বিছানাটা ঝাড়ছিলাম সেটাও এই যে কোণাটাতেই রেখে দিলাম। কয়েকদিন হয়ে গেল জানালাগুলো খোলাই হয়নি। চলুন, সুব্রত আবার ওদিকে ডাকছে, কি বলছে দেখি। আজকে প্রথমবার এরা স্নান করছে। ও ভিজে গেছে দেখো। এ ওয়াইটা স্নান করছে কেন গো? আমি ভাবছিলাম কি সুন্দর করছে দেখো। মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে এরা। সবুজ পাখিটা এখনো করেনি এরা। ওর ঠান্ডা লাগছে, আর এ দেখো বাবা রে, প্রায় 2 মাসেরও বেশি ওদেরকে আনা হয়েছে, তবে আজ প্রথমবার ওরা স্নান করলো, দেখেছি কি ভালো লাগছিল। যাই হোক, এই যে এই বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে এসে পরে ওই যে মা ওদিকে সিজনাটা নামিয়েছে, আর সুব্রত এদিকে কয়েকটা মাছ ছিল, ওটাকে পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে। আমার আবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ মাখাটা খেতে খুব একটা ভালো লাগে না, ভাজাটা দিয়ে মাখলে যদিও খেতে পারি। আমি এই যে ভাবছি বাঁধাকপির তরকারিটা দিয়েই খাবো। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে, আর এই যে মাজা ধোয়া করে আবার নিয়ে যাচ্ছি। ভেবেছিলাম বাঁধাকপির তরকারিটা দিয়ে খাবো, তবে বাঁধাকপির তরকারিটা একটু একটু নষ্ট হয়ে গেছিল। এমনিতেই 2 দিনের বাসি, তার উপর একটু একটু নষ্ট হয়ে গেছে, সে কারণে ওটা আর খায়নি। সেজন্য আর একটু মাছ বাটনা দিয়েই মুড়ি খাবারটা খেয়েছিলাম।
বাসনপত্র ওই বাড়িতে রেখে এলাম, আর তারপর দেখুন বেশ কয়েকটা জামা কাপড় বের করেছি। সুব্রতর এই নতুন জামাগুলো একদিন করে পরেছে, তো ওগুলোতে একটু ধুয়ে রাখতে হবে, তো সে কারণে ওগুলো বের করে দিয়েছি। সুব্রতর ওই ভালো জামাগুলোতে সার্ফ দেবো না, সেজন্য এই যে দুটো শ্যাম্পু নিয়ে এলাম। এই দুটো শ্যাম্পু দিয়ে ওই দুটো জামা একটু ধুয়ে নেব। আর আমার এই ব্যাগটা জানেন তো বেশ অনেক দিনই তো নিয়ে আসা হয়েছে, ব্যবহারও করেছি বেশ কয়েকবার। আর সাদা জিনিস তো, সে কারণে দেখুন নোংরাটা কেমন বোঝা বোঝা যাচ্ছে, সেজন্যই ওটাও ভাবলাম একটু ধুয়ে দেবো। তো এই যে সমস্ত জামা কাপড়, শ্যাম্পু, সার্ফ করি সব কিছু বের করেছি। এক বালতি মতো জলও ভরে রেখেছি, এই জলটা দিয়ে কাচা ধোয়া করব। তবে অতটা জলে তো শ্যাম্পুগুলো গুলবো না, সে কারণে একটু জলটা কমিয়ে নিলাম। আর তারপর ওই অল্প একটু জলে দুটো মতো শ্যাম্পু দিয়ে নিলাম। এই শ্যাম্পু গোলা জলটাতে সুব্রতর যে দুটো জামা যেগুলো একবার করে পরেছে, এগুলো নতুন জামা তো সার্ফ দিলে না নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সে কারণে এগুলো শ্যাম্পু জলে একটু মতো ধুয়ে দেবো। খুব বেশি নোংরা হয়নি যেহেতু এখন শীতের দিন, সেজন্য এগুলো থুপকে থুপকে কাচবো না। এই যে একটু মতো হাতে করে ঘষে নিচ্ছি কলাটগুলো, হাতাগুলো, এতে করেই আর কি এটা পরিষ্কার হয়ে যাবে। আর তারপর এটাকে খুব বেশি নিকড়াবো না, হালকা হাতে এই যে শ্যাম্পু জলটা একটু একটু করে বের করে নিচ্ছি। এরপর এটাকে কিছুক্ষণ রাখবো, তারপর নর্মাল জলে ধুয়ে দেবো। খুব বেশি নিকড়াবোও না আর থুপকাবোও না। 2 বালতি জলে লম্বা লম্বা করে ধুয়ে নেব, আর তারপর লম্বা লম্বা করে মেলেও দেবো, একটু জল নিকড়াবো না। এতে করে না জামাগুলো আয়রন করার দরকার পড়ে না, খুব বেশি ভাঁজ পড়ে না, তো আয়রন করতে হয় না। আর এইভাবে কাচা ধোয়া করি বলে আমার পরিশ্রমটাও একটু কম হয়। যাই হোক, ওই জামা কাপড়গুলো তুলে নিলাম, আর তারপর দেখুন বাকি যে জলটা ছিল সেটা দিয়ে আরও কিছু সার্ফের গুঁড়ি দিয়ে এখন বাকি যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলোই ভিজিয়ে নিচ্ছি। এই শাড়িটা পরশুদিন পরেছিলাম, আগের দিন তো কোনো রকম কাচা ধোয়া করিনি, সে কারণে সিঁড়ির একপাশে নামিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন একটু সার্ফ দিয়ে ধুয়ে নেব। এমনি নর্মাল দিনের জামা কাপড় হলে একবার পরে কিন্তু আমি কাচা ধোয়া করি না, তবে যেগুলো আর কি আলমারির ভেতরে থাকে সেগুলো একদিন পরলেও আলমারিতে রাখার আগে আমি একটু সার্ফ জলে ভিজিয়ে ধুয়ে নিই। চলুন এক এক করে সমস্ত জামা কাপড়গুলো সার্ফ জলে একটু ভিজিয়ে নিই। সবকটা জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে নেওয়ার পরে এই যে এক্সট্রা সার্ফের জলটা ছিল সেটাও ঢেলে দিলাম, আর তারপর অল্প কটা সার্ফের গুঁড়ি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে জামা কাপড়গুলো ওপরে রেখে দিয়েছি, এগুলো এখন একপাশে থাক, কিছুক্ষণ ভিজতে থাকুক, স্নানের আগে এগুলো কাচা ধোয়া করব। ওই 10টা মিনিট মতো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর কাচা ধোয়া করে গেছিলাম স্নান করতে। বাইরে কলপাড়ে বসে বসেই কাচা ধোয়া করেছি, কারণ বাথরুমের ভেতরের জায়গাটা একটু সংকীর্ণ, কাচা ধোয়া করলে বেশ কিচিপিটি লেগে যায়। আর কলপাড়টা তো কয়েকদিন আগেই মাজা হয়েছে, সে কারণে বেশ পরিষ্কার ছিল। আর পরিষ্কার থাকলে ওখানে মাজলে কোনো অসুবিধা হয় না, নয়তো শ্যাওলা হয়ে গেলে না জামা কাপড়েও শ্যাওলা লেগে যায়। তো স্নানের আগে কলপাড়ে বসে বসেই জামা কাপড়গুলো সমস্তটাই কাচা ধোয়া করে নিয়েছিলাম, আর তারপর গেছিলাম স্নান করতে। স্নানের পরে জব করা হয়ে গেছে, আর তারপরে যে জামা কাপড় কটা নিয়ে চলে গেলাম ছাদে। ছাদের এই সামনের জায়গাটাতে বেশ সুন্দর রোদ্দুর আসে, আর ওপাশটাতে তো ধান মিলেছে, সে কারণে ভাবলাম শাড়িটা, সুব্রতর প্যান্টটা, আর এই যে শীতে পরার জন্য একটা উলের জামা রয়েছে ওটাও এখানটাতেই মেলে দিলাম। যা সুন্দর রোদ্দুর উঠেছে, এই এক রোদেই এই জামা কাপড় সমস্তটাই শুকিয়ে যাবে। ওদিকে ওই কটা জামা কাপড় মিলে এলাম, আর এই যে এদিকে দড়িটা রয়েছে, এদিকে দড়িটাতে ওই পাতলা পাতলা জামা কাপড়গুলো মিলবো। ধান মেলা রয়েছে তো, সে কারণে এই বড় বড় জিনিসগুলো এদিকে মিলতে পারছি না। যখন ধানগুলো সমস্তটাই শুকানো হয়ে যাবে তখন এই লম্বা লম্বা মাছ বরাবর দড়ি দিতে বলবো, আর এতে করে জামা কাপড় মিলতেও বেশ সুবিধা হবে। এই যে এক পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো মিলতে হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই দড়িটাতে যে কটা জামা কাপড় মেলা হয়েছে সব কটাই প্রায় হলুদ কালার, এই যে একটি শুধুমাত্র লাল কালার হয়ে গেছে। মিলতে মিলতেই ভাবছিলাম এ পাশের জামা কাপড়গুলো তো সব হলুদই হয়ে গেল, মেলা হয়ে গেছে। আর এই যে ক্লিপগুলো এঁটে দিয়েছি, চলুন এরপর ওই বাড়িতে যাই, দেখি কাকিমার রান্না বান্না কত দূর হলো না হলো। ছাদে জামা কাপড় মেলে এলাম, আর আজকে রান্না বান্না সেরকম কিছু হবে না। কিছু হবে না বলতে মাছ আছে, মাছের ঝাল দেওয়া হবে, ডাল হবে, আর বাঁধাকপি তিল দেওয়া হবে, যেগুলো সব কাকিমাই করবেন। আমি একটু মাছের ভুর্জি বানাবো, ওই যে সেদিন যেমন বানিয়েছিলাম। আজকে আর রেসিপি শেয়ার করব না, দেখে আসি কাকিমার রান্না কত দূর হলো না হলো। এই যে ব্যাগটার নিচেতেই মিলেছি, কারণ ছাদে আর এটা মিলেনি, তো এখানটাতেই বেশ ভালো শুকিয়ে যাবে, রোদ্দুর তো রয়েছে। মোটা মোটাগুলো ছাদে মেলে দিয়ে এলাম। আর এই যে সুব্রত জামা কাপড়গুলো এখানেই মিলেছি, কারণ এগুলো একদম জল সমেত নিয়ে পরে মিলেছি, যাতে করে ভাঁজটা খুব একটা না পড়ে। কতবার আয়রন করব বলুন তো, তো এইভাবে জল সমেত মিলে দিলে দেখুন খুব একটা ভাঁজ পড়েনি। যখন গোছাবো তখন খুব সুন্দরভাবে গোছানো যায়, আর ভাঁজও পড়ে না। এই যে হাতাগুলো কেমন টান টান করে মিলেছি, একটুও ভাঁজ পড়েনি। একটু একটু ভিজে রয়েছে এদিকটা, এগুলো শুকিয়ে যাক, তারপর ঘরেতে কুড়িয়ে নেব। চলুন ওই ধারের বাড়ি যাই।
এই বাড়িতে এসে দেখছি কাকিমা এই যে মাছের বাটনাটা বসিয়ে দিয়েছে। তো মাছের বাটনা এদিকে ফুটছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাতুলা হবে। আর ওই যে কফি তিল দেওয়া হবে, কফি তিল দেওয়ার কফি আরে সমস্তটাই তো কাটা আছে, তবে তিলটা এখনও পর্যন্ত বাটা হয়নি। তো কাকিমা ওদিকে তিলটাই বেটে নিচ্ছেন, এই যে শিলপাটাতেই বেটে নিচ্ছে তিলটা, বেশ অনেকটাই তিল বাটতে হবে। তো কাকিমা আমাকে বললো মাছ বাটনাটা তো হয়ে গেছে, ওটা একটু পরে নামিয়ে নিচ্ছি আর তারপর ডালটা সাতুলে নেব, আর তারপর তুমি মাছ ফুরজিটা বানিয়ে নেবে, সব শেষে আমি তিলকপিটা বানিয়ে নেব। এদিকে দেখছি পেঁয়াজ কাটা ছিল না, তো আমি ভাবলাম যতক্ষণ ওই রান্নাগুলো হচ্ছে ততক্ষণ একটু পেঁয়াজটা কেটে নিই। মিষ্টু সোনার দোলনাটা একবার দেখায়, কই মিষ্টু একবার দোল খাও তো। বাবারি ভাব দেখো না, দুলতে দুলতে বই পড়ছে। এত দোলনা শখ, ওর বাবা এটা করে দিয়েছে। হ্যাঁ খুব শখ দোলনা, দাঁড়া একটা দোলনা করব, ঠিক আছে ওই বারান্দাতে একটা দোলনা করব, আমাদের বারান্দায়। দেখো দেখো ওর শখ দেখো একবার। মাছ ভুর্জি বানানোর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিয়েছি, মা দুটো সসও এনে দিয়েছে। এই যে বেশ অনেকটাই মাছ গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি, কড়াইটাও চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর অল্প কটা চিনি। আগের দিনটা একবার বানিয়েছিলাম অল্প কটা, তো সকলেরই বেশ পছন্দ হয়েছিল, সে কারণে আজকে বেশ অনেকগুলো মাছ দিয়েই বানাচ্ছি। সত্যি বলতে যারা মাছ খায় তাদের তো এটা ভীষণ পরিমাণে পছন্দ হবে, কারণ এটা ভীষণ ভালো লাগে খেতে। যারা অল্প অল্প মাছ পছন্দ করে তাদেরও এটা ভীষণ ভালো লাগবে, কারণ এটা খুবই ভালো লাগে খেতে। যাই হোক এখন নামানোর সময়, তো নামানোর আগে দুটো সস দিয়ে দিলাম আর তারপর একটু ভেজে নিলাম, আর তারপর দেখুন নামিয়ে নিয়েছি। আজ বেশ অনেকটাই হয়েছে, সকলের পাতেই অল্প অল্প পড়বে। এই যে আমি আবার একটু মতো আগে থাকতে নিয়ে নিয়েছি, এটা গরম গরম খেতেও আবার ভারী ভালো লাগে। চলুন এইটুকুটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এখন ওই 2টো মতো বাজে, এই সময় এলাম এই বাড়িতে খাবার খেতে। তো এই যে দেখুন ভাত, মাছ বাটনা, তিলকপি আর হয়েছে মাছের ভুর্জি আর ডাল, এই দিয়েই দুপুরের খাবারটা সারলাম। তবে মাছ বাটনাটা আর খাইনি, যেহেতু মাছের ভুর্জিটা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে, যেহেতু সকালে বাসন মাজা শেয়ার করলাম সে কারণে আর বাসন মাজাটা দেখালাম না। আজ ভিডিও এডিটের কাজ কমপ্লিট হয়ে আছে। চলুন আজ ভাবছি একটু ঘুমাবো, দুপুরবেলা অনেক দিন ঘুমানো হয় না। বিকাল 5টা মতো বাজে এখন, অনেক দিন পর আজ একটা সুন্দর ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর তারপর দেখুন ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর উঠানটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আগের দিন মা উঠানটাকে গোবর জল দিয়ে লিপেছে, সে কারণে আজ আর জল ছড়ালাম না, কারণ গোবর দিয়ে লেপা থাকলে না খুব একটা ধুলো ওঠে না। আর সে কারণে গোবর দিয়ে লেপার পর 2-4 দিন মা বলেছে জল না ছড়িয়ে ঝাড় দিতে, আর তারপর যখন গোবরটা একটু উঠে উঠে যাবে, যখন ধুলোটা একটু বেশি উঠবে, তখন একটু জল ছড়িয়ে ছড়িয়ে এই যে ঝাড় দিতে বলেছে। এখন তো বর্ষার দিন নয়, সে কারণে উঠানটা কি সুন্দর চকচকে তকতকে রয়েছে দেখুন। বর্ষার দিনে যতই সুন্দর করে লেপা হোক আর যাই হোক, বৃষ্টির জলে তো ধুইয়ে নিয়ে চলে যাবে, আর তার উপর পুরো উঠানে ঘাসে ভর্তি হয়ে থাকে। আপনারা যদি আমার বর্ষাকালের ভ্লগগুলো দেখেন তখন দেখবেন উঠানটা কতটুকু মতো লাগে। তবে এখন দেখুন উঠানে একটাও ঘাস নেই, আর সে কারণে উঠানটা দেখতে কি ভালো লাগছে। উঠানের এক পাশে এই যে বেশ কিছু পোয়াল রয়েছে, আসলে কয়েকদিন ধরেই তো ধান সেদ্ধ করা হচ্ছিল, তবে 2 দিন এখন বন্ধ আছে, সে কারণে এই কটা রয়েছে। তবে কাল পরশু করে আবার হয়তো সেদ্ধ হবে, তখন আরও অনেক পোয়াল আনা হবে। এই যে কত নোংরা বের হলো দেখুন, উঠানের আনাচে কানাচে ছিল এই নোংরাগুলো। কয়েকদিন ধরেই তো বাড়ির মেয়েদের মাথায় স্নান করতে হচ্ছিল একদম টানা 3-4 দিন, তো এই যে ও কারণেই আর কি শ্যাম্পুর প্যাকেট আর এদিক সেদিক পড়েছিল, আর অনেক প্লাস্টিকও ছিল আনাচে কানাচে, সেগুলো একদম ঝাড় দিয়ে জড়ো করে দিলাম। এই যে যতদূর গোবর দেওয়া ছিল, নোংরা ছিল, ততদূর ঝাড় দেওয়া হয়ে গেছে। একটা বড় প্লাস্টিকের ভিতরে এখন এই নোংরাগুলো সমস্তটাই কুড়িয়ে রাখবো। কাকিমা যখন সকালবেলা নোংরা ফেলতে যাবেন তখন বুকুর দিক করে এটাও ফেলে দিয়ে আসবেন। এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দেওয়ার পর উঠানটা দেখতে কি ভালো লাগছে। চলুন ঝাঁটাটা আর ধোবো না, এটা ঘরেতে রেখে দেবো। বন্ধুরা ঝাড় দেওয়ার পর এই যে চুল টুল আঁচড়ে নিয়েছি, তারপর 1 বালতি মতো জল নিয়ে এলাম ছাদে। এখন গাছগুলোতে জল দেবো। 5:30 মতো বাজে এখন, সন্ধ্যা প্রায় হতেই চললো। তার আগে আপনাদেরকে দেখায় যে 2টো নতুন গাছে ফুল ফুটেছে, তো ওই 2টো ফুল আপনাদেরকে দেখাই। আর প্রত্যেকটা গাছে মানে সব ফুলগুলোই ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর কিছু ফুল না রোদে আর কি মরে মরে গেছে, তো সেগুলো পাপড়িগুলো একটু ছিঁড়ে দেবো, কারণ ওগুলো দেখতে কেমন একটা লাগছে। তো আপনাদেরকে নতুন ফুলগুলো প্রথমে দেখাই। এ কি অবস্থা, এটা দুপুরবেলায় বেশ ভালোই ফুটেছিল, তবে এখন কেমন একটু বন্ধ হয়ে হয়ে যাচ্ছে, মনে হয় সকালবেলা আবার ফুটবে। তো এই যে এটা তো সেদিনও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর একটা হচ্ছে কি, আর এই যে
এই গাছে দেখুন এই ফুলগুলো কেমন নেতিয়ে নেতিয়ে গেছে, এগুলো মানে এবারে ছিঁড়ে ফেলে দিতে হবে, এগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যেমন এই পাপড়িগুলো ফেলে দিতে হবে, কারণ এগুলোর জন্য গাছটা দেখতে একটু কেমন লাগছে। তো এগুলো আমি পরে করছি, তার আগে আর একটা ফুল আপনাদেরকে দেখাই। এই সুব্রত বলছিল যে এই গাছটা ফেলে দিতে, মানে কেমন কেমন হয়ে গেছিলো। তো এই গাছটাতেও দেখুন আবার খুব সুন্দর একটা ফুল ফুটেছে, সূর্যমুখী ফুলের মতো লাগছে না দেখতে। চলুন ওই যে পাপড়িগুলো একটু মরে মরে গেছে, তো সেগুলো ছিঁড়ে দিই আর গাছে জলটাও দিয়ে নিই, তারপর আবার যাবো চা করতে ওই ধারে বাড়ি। তো পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা সুব্রত ডিম সেদ্ধ ঘুগনি এনেছিল, তো ওই বাড়িতে চা রুটি কমপ্লিট করে এসে এই যে ডিম সেদ্ধ ঘুগনিটা নিয়ে এলাম, এখন এটাই খাবো। বেশ অনেকটাই এনেছিল, মিষ্টু, মা, বাবা, কাকিমা সকলে মিলে খেলো অল্প অল্প করে। আর এই যে আমিও অল্প মতো নিয়ে এসেছি, এটাই এখন খাবো। ঘুগনিটাতে খুব একটা ঝাল দেয়নি, বলছে এটা নাকি ব্রেড চপের ঘুগনি, সেজন্য একটু মিষ্টি মিষ্টি লাগছিল, ঝাল হলে একটু বেশি ভালো লাগতো। আজ আর মিষ্টুকে পড়াইনি, ওটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। এখন ওই 8টা মতো বাজে, এই যে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুরটার এখন বিসর্জন হবে, তো বাচ্চা ছেলেগুলো মিলে বের করেছে, তো সেটাকেই এখন সিঁদুর আর একটু মতো মিষ্টি খাওয়াবো। মিষ্টি বলতে নাড়ু ছিল বাড়িতে, ওই নাড়ুগুলো একটু খাওয়াবো। তো এই যে দেখুন এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছি মায়ের পায়ে, কপালে, গালে আর হাঁসের মাথাতেও একটু মতো দিয়ে দিলাম, মায়ের শঙ্খেও দিয়ে দিয়েছি। এরপর মায়ের বিদায় বেলায় নাড়ু দিয়ে মাকে একটু মিষ্টি মুখ করাবো। তো এই যে বড় শিরির নাড়ুটা হাতে প্রথমে দিলাম, আর তারপর শিরির নাড়ু, নারকেল নাড়ু সমস্তটা একটু একটু করে মুখে ঠেকিয়ে দিলাম। এই যে নাড়ুগুলো, এগুলো বাচ্চা ছেলেগুলো মিলে খাবে, এতে করেই তো বাচ্চাদের ভীষণ আনন্দ লাগে। এই যে মায়ের বিসর্জনের সাথে সাথে ওরাও একটু করে মিষ্টি মুখ করতে পারবে। তো এই যে মিষ্টিগুলো সমস্তটাই ওদের যে প্লাস্টিকে আর কি জড়ো করে রাখছে, ওটার মধ্যেই রেখে দিলাম, আর তারপর মাকে এখন প্রণাম করে নিচ্ছি। সারাটা সন্ধ্যা বসেই ছিলাম, তবে ভালো লাগছিল না এই জামা কাপড়গুলো আর গোছাতে। এখন খাওয়া দাওয়া করে এলাম, এরপর যাব শুতে, তবে এখন আর মনে হচ্ছে এগুলো চোখে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম ঘুমানোর আগে এগুলো একটু গুছিয়ে দিয়ে যায়। এই যে সমস্ত জামা কাপড়গুলো ধরে নিয়ে এলাম, এরপর বসে বসে জামা কাপড় কটা গুছাবো, তারপরে ঘুমাবো। সুব্রতও এখন আসবে না অবশ্য, আজও ফিস্ট করছে। বেশ অনেকটা দেরিতেই ওরা রান্না বসিয়েছে, তো ওদের খাওয়া দাওয়া হতে প্রায় 10টা-11টা মতো বেজে যাবে, তাই ভাবলাম ঘুমানোর আগে এই জামা কাপড় কটা গুছিয়ে দিই। একটা বার তো ভাবলাম যে থাক আজ আর গোছাবো না, ওটা ওভাবেই থাক, সকালবেলা উঠে গোছাবো। তবে চেয়ারটা দেখতে এতটাই বিশ্রী লাগছিল, ভাবলাম না ঘুমানোর আগে এটা অন্তত গুছিয়ে দিই, কাল আবার বৃহস্পতিবার, সময় পাবো না পাবো। তো সে কারণে দেখুন রাত্রেবেলা বসে বসেই এখন এগুলো গোছাতে বসেছি। এই যে জামা কাপড়টা দেখুন পুরো মনে হচ্ছে আয়রন করা হয়েছে। পরিশ্রমটা যাতে একটু কম হয় সে কারণে বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে থাকি। তবে যখন বেশ কয়েকবার কাচা ধোয়া করি কিন্তু আয়রন করা হয় না, তখন মাঝে মধ্যে একবার করে আয়রন করে দিই, এতে করে জামাটা আবার নতুনের মতো হয়ে যায়। এই যে আমার যে পরার জামা কাপড়গুলো রয়েছে ওগুলো প্রথমে গুছিয়ে এই যে আমার বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি যে নতুন জামা কাপড়গুলো রয়েছে ওগুলো আলমারিটার মধ্যে রাখবো। আলমারিটার অবস্থাটাও খুব একটা ভালো নেই জানেন, প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। 1টা বছর আগে আলমারি গুছিয়েছিলাম, তো অনেক দিনই হয়ে গেল, গোছানোও হয়নি ভালো করে। আর জানেন তো ওটা গোছাতে গেলে হাতে 2 থেকে 3 ঘন্টা মতো সময় রাখতে হবে, তো এখন আর এতটা সময় একসাথে বের করতে পারছি না। সন্ধ্যাবেলা অবশ্য বেশ অনেকটা সময় হাতে থাকে, তবে সেই সময় আর মনে হয় না যে এই কাজগুলো করি। অবশ্য সন্ধ্যাবেলা মিষ্টুকে পড়িয়েও থাকি, সেই কারণে আর সেরকম সময়ও হয়ে ওঠে না। যাই হোক এখন দেখুন জামা কাপড়গুলো আপাতত রাখি, পরে একদিন সময় করে দুপুর দিক করে এই জামা কাপড়গুলো গোছাবো। ওই একটু বেলাটা বাড়ুক তারপরে ওটা করব। চলুন জামা কাপড়গুলো রাখা হয়ে গেছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।